আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো এটি হচ্ছে একটি তিনতলা বিল্ডিং আমাদের এলাকা থেকে অনেক দূরে। তো কাজটা আজকে প্রথম শুরু করলাম। তো প্রাথমিকভাবে বিল্ডিং এর আউটসাইড এবং ভেতর সাইড যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বিল্ডিং এ ঢোকার সময় বাম সাইড। তো এখানে কি কি আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং কিছুটা হইলেও আপনাদের অভিজ্ঞতা আসবে আমি আশা করি। দেখেন এখানে কিন্তু সাইড দিয়ে কিন্তু ঢালাই দেওয়া হয়েছিল। ঢালাইটা কিন্তু নিচে হয়তো মাটি সরে গেছে, এই কারণে ঢালাইটা পড়ে গিয়েছে। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন একটা বক্স করা হয়েছে। তো আমাদের পরবর্তীতে এই বক্স দিয়ে পাইপ চলে যাবে। তো এখন আসলাম আমরা দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় এসে দেখলাম যে আউটলুকটা কেমন। এই যে এখানে আমাদের যেহেতু কাজ শুরু হয়ে গেছে। তো দেখেন দ্বিতীয় তলা না, সরি, এটা তৃতীয় তলা। আর তৃতীয় তলা। তো এখানে দেখতেছেন ছাদের যে আউটলুক বা ছাদের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। অনেক সুন্দর কারুকার্যের কাজ করা হয়েছে। এগুলা কিন্তু আস্তর প্লাস্টার করলে কিন্তু এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। হয়তো একটা ইঞ্জিনিয়ার যখন প্ল্যান করে, হয়তো প্ল্যানটা সে খুব সুন্দর করে সাজায় দেয়। তখন কন্ট্রাক্টরের হাতে যখন প্ল্যানটা আসে, সেই প্ল্যানটা হয়তো ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী থাকে না, হয়তো বাস্তব কাজ আর হচ্ছে ড্রয়িং করাটা হয়তো মিলে ওঠে না। ডিজাইনগুলা মূলত আসলে খুব সুন্দর হয়েছে। তারপর আর একটু সুন্দর হতে পারত। হয়তো আস্তর করলে, রং করলে এরপরে কাজের ডিজাইনগুলো আরেকটু সুন্দর হবে আশা করি। এখানে মূলত শুধু প্লাম্বিং এর কাজটা আমি নিয়েছি। ইলেকট্রিক কাজটা নিয়েছেন আমাদের এক কন্ট্রাক্টর ভাই। হয়তো আমার পরিচিত, আমাদের এলাকার যেহেতু, যেভাবে হোক পরিচিত। তো এখানে কিছু একটা বিষয় আমি দেখানোর চেষ্টা করব আপনাদের, যে কাজের পাশাপাশি এখানে কি কি আছে তিনতলার ফ্লোরের মধ্যে, সেটাই আরকি দেখানোর চেষ্টা করব। হয়তো অনেকেই কিন্তু এই ধরনের ডিজাইনগুলো পছন্দ করেন। হয়তো এগুলা দেখলেই আপনাদের মোটামুটি একটা আইডিয়া আসবে। পরবর্তীতে আপনারা যদি এই ধরনের কাজগুলো করাতে চান, অবশ্যই করাতে পারবেন। এবং সিঁড়ির ধাপটা একটু দেখাতে চাই। এই যে দেখেন, এই সিঁড়ির কাজটা কিন্তু রাউন্ড আমার মনে হয় সুন্দরভাবে মিলাতে পারে না। একটু খেয়াল করে দেখবেন। ঢালাই বা সিঁড়ির ধাপগুলা কিন্তু অ্যাকুরেট মাপ নাই কোনটাই। কোন জায়গায় ঢালাই বেশি পড়ছে, কোন জায়গায় কম পড়ছে। যাই হোক, এটা আমি মনে করি কন্ট্রাক্টর প্লাস ইঞ্জিনিয়ার দুজনেই ভুল আছে। কারণ হচ্ছে যখন একটা কন্ট্রাক্টর এগুলা সেনসিটিভ কাজগুলা করান, অবশ্যই ইঞ্জিনিয়ার থাকা উচিত। ইঞ্জিনিয়ার থাকলে কিন্তু এগুলা কখনোই হতো না আমি মনে করি। তো এই দেখেন, একটা ধাপ হচ্ছে আপনার ৭ ইঞ্চি, ৬.৫ ইঞ্চি, আবার নিচে একটা ধাপ হচ্ছে ৫ ইঞ্চি। এই যে আমি একটু দেখাই, ৫ ইঞ্চি। তাহলে প্রত্যেকটা ধাপই তো এক সমান হওয়ার কথা ছিল। তো এই ধরনের রাউন্ড সিঁড়িগুলা কিন্তু মিলাইতে গেলে অভিজ্ঞ একজন টেকনিশিয়ানের দরকার পড়ে, যেগুলা আহ, যারা এই কাজ সম্পর্কে পারদর্শী। এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন, এই যে এই স্টেপ গুলো, এটা কি বলে আমি জানি না। এই স্টেপ গুলা কিন্তু সুন্দরভাবে মিলাতে পারেনি, যে কারণে কাজের